শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটি দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমি আজকে কি করে রোয়া গাড়ব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শুধু আমি না, সঙ্গে আমার মেয়েও আছে। হাতে রোয়া নিলাম, এবার গাড়বো। আমি একাই না, আমার মেয়েও আছে ওইদিকে। এই দেখো আমি হাঁটছি, হাতে বিছন নিয়েছি, এখন বিছনগুলো গাড়বো। এইরকম করে কে কে রোয়া গাড়ো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার রোয়া গাড়াটা কীরকম লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট অবশ্যই করবে, শেয়ার করবে। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। এই দেখো বন্ধুরা, তোমরা সবাই দেখো আমরা কি করে রোয়া গাড়ি। বাড়ির কাজ টাজ সব ছেড়ে বিকেল টাইমে আসলাম রোয়া গাড়তে। ঠান্ডা লাগে তবু রোয়া গাড়তে হবে। তোমরা সবাই দেখো, বাড়িতে অনেক কাজ। ভোর 4টে উঠি, সারাদিন অনেক কাজ থাকে, তবুও জমিতে আসতে হয় কাজ করতে। এখন বিকাল 4টে বাজে, এখন আসলাম রোয়া গাড়তে। সঙ্গে আমার মেয়েও এসেছে। ওইদিকে আমার শ্বশুরমশাই, এইদিকে আমি, আমার মেয়ে রোয়া গাড়ছি। তোমরা সবাই দেখো কাদের কাদের এইরকম জমি আছে, রোয়া গাড়ো, ধান আবাদ করো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এইরকম করে কষ্ট করে রোয়া গাড়ি, ধান আবাদ করি, আবার সেই ধান কেটে বাড়িতে আনি। সেই ধান উষাই, শুকাই, চাল বের করি, তারপরে রান্না করে খাই। সঙ্গে আমার মেয়েও আছে, মেয়েকে নিচে নামতে দেব না। বিকেল হয়েছে, 4টা বাজে, ঠান্ডা পড়েছে, এর জন্য মেয়েকে নিচে নামতে দেব না। মেয়ে উপরে আছে, আমি গাচ্ছি। খুব ঠান্ডা পড়েছে, বিকেল হয়েছে 4টা, তবু রোয়া গাড়তে হবে। এই ঠান্ডার মধ্যে রোয়া গাচ্ছি। আবার বাড়ি যাব, যে আবার সন্ধ্যার কাজ করতে হবে। রোয়া গাড়ি যে আবার গরু বাছুর থুতে হবে, ছাগল ঘরে থুতে হবে, বাতি দিতে হবে, কপির তোড়ের দোবর বন্ধ করতে হবে। অনেক কাজ করা লাগবে। এখান থেকে যে আবার রাতের খাবার করব, রুটি। আমার মেয়েকে আবার বই পড়াতে হবে, তারপরে আবার এলবি চালু করতে হবে, তোমাদের সঙ্গে গল্প করতে হবে। শুধু আমি না, আমার এদিকে ওইদিকে চারিপাশে সবাই রোয়া গাচ্ছে। বন্ধুরা, তোমরা সবাই দেখো আমাদের জমির এগুলোই আমরা কাজ করি, এগুলো দিয়ে আমাদের সংসার চলে। ধান গাড়ি, ভুট্টা করি, এগুলো দিয়ে আমাদের সংসার, বাড়ির কাজ করতে হয়, আবার জমির কাজ করতে হয়। কত কষ্ট করি আমরা,
তোমরা সবাই আমাদের পাশে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টে আমাকে সহযোগিতা বাড়াবে ভিডিও বানার। আমার পাশে সবসময় থাকবে, আমিও তোমার পাশে সবসময় থাকবো। আমার মেয়েটাকে নামতে দেব না, তবুও এই দেখো নামার চেষ্টা করছে। তার জন্য মার দিতে যাচ্ছি, বকাবকি করছি, তার জন্য রাগ হয়ে উঠে গেল। এই বিছানাগুলো আউলেছে, এগুলো আমি গোছাচ্ছি। ওই দেখো উপরে যে বসে কান্নাকাটি করছে, নিচে নামতে দেয়নি দেখে। সে নিচে নামবে, রোয়া কাটবে। এই ঠান্ডার মধ্যে তাকে নিচে নামতে দেওয়া যাবে বলো? তার তো জ্বর আসবে। এই দেখো কান্না করছে, তাকে নিচে নামতে দেয়নি বলে। সে নিচে নামবে। এই দেখো প্যান গোটাচ্ছি, সে নামবেই। এই দেখো সে নামবে, রেডি হচ্ছে নামার জন্য। সে বলছে আমি রোয়া গাড়বই। তোমরা বলো এখন বিকেল 4টা বাজে, ঠান্ডার মধ্যে ওকে নামতে দিলে জ্বর আসবে, কাশি হবে, কিন্তু ও বলছে নামবেই। এই দেখো নেমে গিয়েছে, দেখো কাদার মধ্যে নেমে গিয়েছে ঠান্ডার মধ্যে। লম্বা প্যান্ট পরেছে, লম্বা প্যান্ট খুললো তবু নামবে। জামা ভিজালো, সব ভিজিয়েছে। খুব দুষ্টু আমার মেয়েটা। এই দেখো আমার মেয়েটাও রাগাচ্ছে আমার সঙ্গে। সে বলছে আমিও গাড়বো, আমিও শিখবো। এই দেখো আমার মেয়েও গাচ্ছে আমার সাথে। আমার মেয়েও শিখছে, সে সব পারে। সে আমাদের সঙ্গে সব কাজ করে। ছোট হলে হবে কি, তার সব কাজে আগ্রহ আছে। এই দেখো পড়েও যাচ্ছে, গোটায় গায়ে কাদা ভরালো, জামার মধ্যে ভরালো। আবার নিবে, নিয়ে গাড়বে। 2 হাত দিয়ে গাড়বে আমার মেয়ে, 2 হাত দিয়ে গাড়া চলছে। ওইদিকে আমার শ্বশুর মশাই গাচ্ছে, এইদিকে আমি আর আমার মেয়ে গাচ্ছি। ওইদিকে আরও অনেক লোক ছিল, সেগুলো বিকেল হয়েছে, সন্ধ্যা লেগে যাচ্ছে, এই জন্য সবাই উঠে গেছে, শুধু আমরাই আছি। আমরাও এখন যাব দ্বিতীয় ভিডিওতে, পরের ভিডিওতে বাকিটা শেয়ার করব। আমরা এখন বাড়ি যাব। পরের ভিডিওতে আবার সব কিছু শেয়ার করব। টাটা।